দর্শকরা খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। দর্শকরা, আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে একটা জিনিস যে ক্যাবিনেট থেকে একটা সার্কুলার জারি করা হচ্ছে এবং সেই সার্কুলার মতে বরপেটা মেডিকেল কলেজের যে নাম, এখন এটার নাম হলো ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ। এই কলেজের নাম পরিবর্তন করে বরপেটা মেডিকেল কলেজ নাম রাখা হবে। এই সরকারের সিদ্ধান্ত সম্বন্ধে আমি কিছু বলছি না, যে কোনো সরকার তার মতো সিদ্ধান্ত নিতে পারে। ফখরুদ্দিন আলী আহমেদ ছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং তার নামে যখন এই মেডিকেল কলেজটি করা হয়েছিল, আমার সঙ্গে যদি আমার স্মৃতি বিশ্বাসঘাতকতা না করে তাহলে মনে হয় তখন এই মেডিকেল কলেজ যখন স্থাপিত হয় তখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। আজ তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তিনি বলছেন যে এই নাম পরিবর্তন করা হবে এবং বিভিন্ন মিডিয়ায় দেখলাম যে মুসলমানি নাম পরিবর্তন করে এটা করা হচ্ছে। আমি এ সম্বন্ধে কিছু বলছি না, কারণ একটা সরকারের অধিকার আছে নাম পরিবর্তন করার। কিন্তু আমি আশ্চর্য হচ্ছে অন্য একটা বিষয় নিয়ে, যে ফখরুদ্দিন আলী আহমেদ, আমি একটু 1951 সাল বা একটু আগে চলে যাচ্ছি, যখন ভাষাভিত্তিক রাজ্য কমিশন গঠিত হলো, তখন গোয়ালপাড়া জেলা একটা বাংলাভাষী জেলা ছিল। সেই গোয়ালপাড়া বাংলাভাষী জেলা রাতারাতি অসমিয়া ভাষী জেলাতে পরিণত হলো এবং গোয়ালপাড়ার যে বাঙালিরা বেশিরভাগই বাঙালি, গোয়ালপাড়ায় তখন ছিল প্রায় 103টার মতো স্কুল ছিল, সবগুলি বাংলা মাধ্যমের স্কুল ছিল, কারণ এখানে বাংলাভাষী লোকসংখ্যাই বেশি। সেই গোয়ালপাড়া বলতে কিন্তু বরপেটা একটা মহকুমা ছিল, বরপেটা সহজে গোয়ালপাড়া ছিল এবং সেখানকার মানুষ তাদেরকে বাংলা ভাষা ত্যাগ করে তারা অসমিয়া ভাষা গ্রহণ করলেন এবং তারা বললেন যে তাদের মাতৃভাষা অসমিয়া, এবং তারা মাতৃভাষা অসমিয়া বলার জন্যই আসামে আজ অসমিয়া রাজ্যভাষা হতে পেরেছে। অসমিয়া সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষা অসমিয়া হতে পেরেছে। এই গোয়ালপাড়া জেলার মানুষ যখন নিজেদের অসমিয়া মাতৃভাষা হিসেবে যখন সেন্সাসে লেখালেন তখন, এবং এরা সবার মাতৃভাষা কিন্তু বাংলা কিন্তু লেখালেন। তো আপনারা হয়তো বলবেন যে এত পুরনো কথা আমি কেন আনছি, 70 বছর আগের পুরনো কথাটা এই জন্য আনছি যে এই যে গোয়ালপাড়ার লোকরা যে বাংলা ভাষা নিজেদের ভাষা ত্যাগ করে অসমিয়া ভাষা মাতৃভাষা লিখলেন, তাদেরকে এটাতে উদ্বুদ্ধ করেছিলেন এই ফখরুদ্দিন আলী আহমেদ। অর্থাৎ আমি বলতে পারি যে অসমের রাষ্ট্রভাষা অসমিয়া হওয়ার পেছনে সবচেয়ে বড় যাদের অবদান, এদের মধ্যে অন্যতম অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এই ফখরুদ্দিন আলী আহমেদ। আজ বিধির কি বিধান, সেই ফখরুদ্দিন আলী আহমেদের নামের মেডিকেল কলেজের নাম, মেডিকেল কলেজ থেকে তার নামটা সরিয়ে দেওয়া হচ্ছে। কারা সরাচ্ছেন? একজন অসমিয়া সরকার, আসামের সরকার, যে সরকার এবং যে মাতৃভাষা অসমিয়া হতে পেরেছে, যার অবদানের জন্য, অগ্রণী অবদানের জন্য তার নামটাই আজকে মুছে ফেলা হচ্ছে। তো এই বিষয়টা আমি কিছু বলছি না, কারণ ওই সময় যারা বাংলাভাষী থেকেও যারা নিজেদের মাতৃভাষা অসমিয়া লিখেছিলেন, তো সেটা তাদের ব্যাপার, তারা বুঝবেন। তো অনেক যুক্তি দেখাবেন, তখন এছাড়া উপায় ছিল না। কিন্তু যুক্তি যাই থাক, সরকারের এটা আমি ফখরুদ্দিন আহমেদের নাম মুছিয়ে দেওয়া হয়েছে, একজন মুসলমানের নাম মুছিয়ে দেওয়া হলো, অনেকে আনন্দিত হতে পারেন, এটা কোনো ব্যাপার নয়। অনেক নামই মুছিয়ে দেওয়া হয়েছে, অনেক রাস্তার নাম। যে সরকার আসে তারা তাদের মতোই কিছু করে। বাংলাদেশে অনেক হিন্দু স্থাপত্যের নাম পরিবর্তন করে মুসলমান নাম রাখা হয়েছে, এসব চলে। যারা সরকারে বসে তারা এ ধরনের কাজ করে। আমি এটা বলছি না, আমি এটাই শুধু বলতে চাইছি যে যার জন্য আজকে অসমিয়া এই রাজ্যভাষা হতে পেরেছে, যাদের জন্য, সেই একজন অগ্রণী ভূমিকার ব্যক্তির নাম, সেই আসাম রাজ্যের একটা মেডিকেল কলেজের নাম আজ পরিবর্তন করা হয়ে গেল, তার নামটা মুছে দেওয়া হলো, যার ভূমিকা অসমিয়া ভাষার জন্য একটা বিরাট অবদান রয়েছে। তো আমি বিষয়টাকে এই দৃষ্টিভঙ্গিতে দেখছি এবং এরকমই হয়। যারা নিজেদের ভাষার প্রতি যারা অবিচার করে, নিজেদের ভাষাকে যারা মর্যাদা দেন না, তারা কারোরই কাছে প্রিয়পাত্র হতে পারেন না। প্রমাণ হলো এটা। বাংলাদেশে যে আজকে রাজাকাররা কারোরই পাকিস্তানেরও প্রিয়পাত্র হতে পারছে না পুরোপুরি, বাংলাদেশের মানুষেরও না। ঠিক সেই রকমই আমি এখানে দেখলাম যে আজকে ফখরুদ্দিন আলী আহমেদের মতো একজন ব্যক্তি, যিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন, তার নামাঙ্কিত একটা কলেজের নাম পরিবর্তন, একটা মেডিকেল কলেজের নাম পরিবর্তন করছে সরকার। আমি আবারও বলছি, আমার সেটা নিয়ে কোনো বক্তব্য নেই। সরকার
হ্যাঁ, নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার, তারা যে কোনো জিনিসের নাম পরিবর্তন করতে পারে, আমি এখানে বলার কে। কিন্তু আমি এটাই ভাবছি যে কার নাম পরিবর্তন করা হলো? যে ব্যক্তিটির এখানে অসমীয়া ভাষার ক্ষেত্রে একটা বিরাট অবদান ছিল, কয়েক লক্ষ বাঙালির মাতৃভাষা ত্যাগ করার যে নির্দেশ তিনি দিতে পেরেছিলেন, সেই ব্যক্তিটি অসমীয়া সমাজের কাছে একজন পূজনীয় ব্যক্তি হওয়া উচিত ছিল, কারণ তার জন্যই স্বীকৃতি পেয়েছে। কিন্তু তার নামটা মুছে দেওয়া হলো, তার নাম এখন থাকবে না এখানে। এই বিষয়টা নিয়ে আমি একটু আশ্চর্য হচ্ছি, চিন্তিত মোটেই নয়, কিন্তু আশ্চর্য হচ্ছে। আমার খালি এটাই কথা যে দেখুন, ইতিহাস কিন্তু অনেক বছর পরে হলো, কিন্তু ইতিহাসের কাছে কিন্তু আপনার জবাবদিহি করতেই হবে। ইতিহাস কিন্তু আপনার কাছে জবাব চাইবে। আপনি আজকের দিনটা দেখছেন, কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না। এর প্রমাণ হলো এই ঘটনাটা। নমস্কার।